মা যদি কোথাও বেড়াতে যায় মার সঙ্গে আমি যেতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমার মা যেখানেই যাক না কেন আমার বাড়ি হয়ে কিন্তু তারপরে বাড়িতে যায়। তো দেখো মনে হয় কোথাও গিয়েছিল, দিয়ে আমাকে কি দেখাতে এসছে। তো আমি বললাম কোথায় গেছিলে? মা বলে যে বাজারে গেছিলাম একটা জিনিস আনতে। তো দেখতে এই জিনিসটা, তো আমি খুলে দেখি এর ভেতরে, আর তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। এর ভেতরে কিন্তু একটা সোনার টিপ আছে। মানে এই যে ভাদ্র মাসে পূর্ণিমা দিন মা মনসার পুজো, তো মায়ের মানত আছে, তার জন্য এই টিপটা মাকে দেবে। আর মা বললো কি চল, আমি তো বেড়াতে যাব কদিনের জন্য, চল আমাদের বাড়িতে একটু ঘুরে আসবি, সময় কাটিয়ে আসবি আমার সঙ্গে। তো তার জন্য মার সঙ্গে যাচ্ছি। আর শাশুড়ি মাকে খুঁজে পাচ্ছিলাম না যে বলবো। তো তারপর দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার মা একটু গল্প করলো। তো মাকে বললাম যে আমি একটু মার সঙ্গে ওই বাড়ি থেকে ঘুরে আসি। বলে দেখো রাগ করে বলে কি তাড়াতাড়ি আসবি, রান্না বান্না করতে হবে না। তো আমার প্রাণের বাড়ি, মানে আমার ছোটোবেলার থেকে বড় হওয়া সেই বাড়িতে এসেছি। তারপরে দেখো মা বলে কি এদিকে আয়, কয়েকটা দুধমান কচু আছে, ওগুলো নিয়ে যায়, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর আমি থাকবো না যেহেতু বাড়ি কদিনের জন্য। আবার মা কিন্তু এগুলোকে সাইজ করে দিচ্ছে, আর এগুলো কিন্তু কি দিয়ে খায় আমি জানি না। মাকে জিজ্ঞাসা করলাম এগুলো গলা চুলকায় না? তো বলে না গলা চুলকায় না, কি রান্না করে খেয়ে দেখবি হেভি লাগে, এগুলো দারুণ লাগে। তো মা কিন্তু মানে সবজি দেবে কতগুলো, মানে কি বলতো থাকবে না যেহেতু, তার জন্য সবজি আছে অনেক ফ্রিজে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। যেমন অনেক রকমের সবজি, বরবটি, পুঁই শাক, পটল, উচ্ছে সব। আর এই দেখো বড় ব্যাগ সেদিন নিয়ে এসেছিলাম পেঁপে ভরে, তো মা বলে কি বস্তা ভরেই নিয়ে যা। তো বস্তায় করে নিয়ে আসছিলাম, আর আমার এত হাসি পাচ্ছিল বস্তাটা। তো বললাম মা বস্তাটাকে মাথায় করে নিয়ে যাব? বলে হ্যাঁ মাথায় করেই নিয়ে যা। তো রাস্তা যদি এভাবে নিয়ে যায় লোকে কি বলবে বলো তো, যে বস্তা করে কি নিয়ে। আমার মা তো ব্যাগপত্র সব গুটিয়ে নিয়েছে, যাবে বেড়াতে। আর দেখো মাকে বললাম মা আমাকে নেবা না? বলে কি তোকে তো বলেছি, তুই কেন যাবি না, চ। আর আমার মা যদি কোথাও যায় না আমার খুব কষ্ট হয়, আমি কেন মার সঙ্গে যেতে পারি না। তো চলো সব কিছু গুটিয়ে নিয়েছে, ঠাম্মা যাবে, মা যাবে, আর বাবা যাবে। আর আমাদের যাওয়ার কথা ছিল, একটু সমস্যার জন্য যেতে পারিনি। তো চলো এই যে বাড়ি যাওয়ার পালা। তো বস্তা ভরে আর টিন বক্সে কি আছে সেটাও তোমাদের পরে দেখাবো বাড়ি গিয়ে। তো মাকে বললাম যে মা সাবধানে যেও। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর আমার শাশুড়ি মাকে বললাম এবার শান্তি তো, আমি বাড়িতে চলে এসেছি? বলে হ্যাঁ শান্তি। তারপরে দেখো আমি যেটা ভালোবাসি মানে ফুচকা, আমার শাশুড়িমা জানে যে আমার বৌমা ফুচকা ভালোবাসে, তার জন্য বলে ফুচকা তোর জন্য রেখেছি। আমি বললাম দেখো মা তোমার জন্য কত কিছু সবজি দিয়েছে দেখো। তো এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে, এগুলো তো ফ্রিজে থাকলে পুরো নষ্ট হয়ে যাবে, মা যেহেতু অনেকদিন থাকবে না। তো এখানে দুধমান কচু আছে, চাল কুমড়ো, তারপরে বরবটি, তারপরে পুঁই শাক, টমেটো, এই দেখো টমেটো, তারপর এর ভেতরেও আছে উচ্ছে, পটল, আঁকড়ি, সব রকম সবজি। আর হ্যাঁ কটা লঙ্কাও দিয়ে দিয়েছে। আর শাশুড়ি মা কি বলে দেখো, কদিন তো সবজি কিনতে লাগবে না, এটা ভরে ভালোই কদিন খাওয়া দাওয়া হবে।